আবার একটি আমড়ার সুস্বাদু আচার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে আমড়াগুলোকে আমি খোসা ছড়িয়ে নিব। এরপর আমি পাতলা পাতলা করে কেটে নিব পারেন। তবে কাটার সময় খেয়াল রাখবেন হাত যাতে কেটে না যায়। তেঁতুলের কাঠ বের করার জন্য বিচিগুলো ভিজিয়ে নিয়ে আমি এগুলোকে ছেঁকে নিয়েছি। একটি বাটিতে আমি কাটা আমড়াগুলো নিয়ে নিলাম। এখানে সামান্য লবণ দিব আর শুকনো মরিচের গুঁড়া দিব। দিয়ে এগুলাকে আমি ভালো করে মেখে নিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি একটি মসলা বানিয়ে নেই। একটি ব্লাইন্ডারের জারে আমি 1 টেবিল চামচের মতো রসুন দিলাম আর এখানে 1 চা চামচের মতো ধনিয়া দিলাম। এই ছোট্ট বাটিটাতে আছে মেথি, মৌরি, কালো জিরা আর রাঁধুনি। এখন এগুলো সব একসঙ্গে আমি ব্লাইন্ড করে নিব। কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম। আর এই যে পানিটা আছে না, সেই পানিটা হচ্ছে সিরকা। 1 চা চামচ কালো সরিষা দিলাম। এগুলো কিন্তু সব কাঁচা মসলা হবে। আর দেখুন কত সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেল। এই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম আর এখানে কয়েকটা দারচিনি এলাচি দিব আর কিছু রসুন কাটা দিব। একটু হালকা ভেজে নিব, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখান থেকে। এরপর আমি এখানে মসলার পেস্টটা দিয়ে দিব এবং কিছুক্ষণ কষিয়ে নিব। 2টা শুকনো মরিচ দিলাম আর কালারের জন্য হলুদ গুঁড়া দিব। এবার আমড়াগুলোকে আমি এখানে ঢেলে দিব। সব মসলা সহ আমি আমড়াগুলোকে একসঙ্গে কষিয়ে নিব। যে তেঁতুলের কাঠ বানিয়েছিলাম সেই তেঁতুলগুলো এখন আমি এখানে দিয়ে দিব। পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন আর চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন। শেষে একটু সিরকা দিয়ে দিলাম। আগে তো কাঁচা মসলার পেস্ট দিয়েছি, এখন একটু পাঁচফোড়নের গুঁড়া দিব। আর যাকে যাকে আপনি এই আমড়ার আচার খাওয়াবেন না, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি একটি পিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আল্লাহ হাফিজ।